হাই হ্যালো কেমন আছো? দেখো, ফলো করো সোমা লাইফস্টাইলকে, সব পেয়ে যাবে ওখানে, বুঝতে পেরেছো? তোমাদেরকে আমি একটাই কথা বলবো, হিম্মত হবে না কখনো। একটা লাইফকে বেছে নাও নিজের মতন করে, সারা জীবনের মতন। ছোটোবেলায় বাবা মার হাত তুলে আমরা বড় হই, যেমনটা পড়ায় তেমনটাই পড়ি, যেই পথ দেখায় সেই পথেই আমরা হাঁটি। আর এখনকার না, আমাদেরটা বলছি, আমাদের কালচারে কিন্তু আমরা নিয়ম রক্ষাটা করি। কি নিয়ম রক্ষা? মা বাবাকে ফোন করা, কেয়ারিং রাখা, টাকা পয়সা না, কেমন আছো বাবা, কেমন আছো মা, ভাইগুলোকে কেমন আছো, বোনদের কেমন আছো, এইগুলো ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো দরকার প্রতিটা মানুষের, আমাদের মধ্যে আছে। কিন্তু এখনকার জেনারেশনের জন্য যা দেখলাম, সন্তানরা না, এখন ছেলে মেয়েরা বলো বা আদার্স বাইরে পার্সন বলো, মানুষের বেনিফিট উঠে সরে যাবে, তুমি কিছু করতে পারবে না। আর যখন তোমার কাছে টাকা আছে, তুমি অপরকে দিয়ে জিনিস আনাচ্ছ বা জিনিস করছো, তখন তোমাকে এই কথাটা কিন্তু একদিন হলেও শুনতে হবে। যদি কাউকে কিছু আনতে বলো, টাকা দিচ্ছ, আমাকে এটা এনে দে, তাও তোমাকে, হ্যাঁ, তো টাকাটা তুমি শুনতে, যদি টাকা দিয়েও আনাও তাও তোমাকে শুনতে হবে, আর যদি তুমি 2 টাকা ধারও চাও তাও তোমায় শুনতে হবে। তো যার প্রত্যেকের মধ্যে কোয়ালিটি আছে, তোমরা প্লিজ এটাকে ইউটিলাইজ করো, বেরিয়ে পড়ো। অনেক মানুষ ঘা খায়, ঘা খেয়ে শেখে। অনেক মানুষ মেয়েরা নিজেরা স্ট্রং, বেরিয়ে পড়ে। আবার অনেক মেয়েরা খুবই দুর্বল, যারা ঘরে বসে আছে, সাহস নেই। তাদের ক্ষেত্রে বলবো, লিঙ্ক করো আমার সঙ্গে, কারোর উপরে ডিপেন্ডেন্ট না, কোনো বাবা না, মা বা না, হাজব্যান্ড না, স্বামী মানে বাচ্চা না, কেউ না, নিজেরা বেরাও। অনেক কাজ আছে, আমি হেল্প করবো। আমি বারে বারে বলেছি, 15 এপ্রিল থেকে আমি আমার লাইফটাকে পুরো টার্নিং পয়েন্ট করেছি। কমি কিছুই নেই, কিন্তু কমি ওই একটাই, টাকা দিয়ে আমি জিনিস ঠিক আনাচ্ছি, কিন্তু যে এনে দিচ্ছে সে কিন্তু পেছনে একদম একদম ছুরিটা ঘুরছেই, এনে দিলেও গাল দিচ্ছে। বা যদি আমি কারোকে বলি 500 টাকা দিয়ে বিকেলে দিচ্ছি, তাও তুমি গাল খাবে। কমি কিছু নেই। তো কমি যখন কিছু নেই, তো এখনকার জেনারেশনে কেউ কারোর জন্য করবে না। তুমি যদি কাউকে 500 টাকা দিয়ে জিনিস আনতে দাও না, তাহলে তোমাকে 500 টাকার আগে তাকে গিফট কিনতে হবে, আমাকেও কিনে দাও। আর যদি নাও দিতে পারো, তখন তোমাকে দেখবে অভিশাপ দেবে, কখনো ভালো গুণ গাইবে না। তো যারা এডুকেটেড, আমার লিঙ্ক দেওয়া থাকবে, আমার সঙ্গে যোগাযোগ করো, বসে থেকো না। আমি যেটা একদম প্রতিজ্ঞা করে নিয়েছি, যেমন 15 এপ্রিল থেকে আমি নিজের ডিপেন্ডেন্টে এত বড় হয়েছি, এখানে এসেছি, নিজের ডিপেন্ডেন্টেই আমি আগে এগাবো। একটু লাইফস্টাইলটা চেঞ্জ করে দিয়েছি, আমার নিজের করণীয় কাজগুলো আমি সব নিজে করছি, আর কারোর উপরে ডিপেন্ডেন্ট না। এইভাবেই এগিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, অনেক মহিলার এডুকেশন আছে, অনেক মেয়ের আবার এডুকেশন নেই, তার জন্য চিন্তা করবে, তার জন্য কল করো, আমি অবশ্যই গাইড করব। সবাইয়ের কাজ আছে ঘরে বসে, ইম্পসিবল বলে কিছু নেই, হিম্মতেরও না, তবে কারোর আশায় থেকো। বারবার আমি এটা কালকেও আমার লাইফস্টাইলে বলেছি, একটু গিয়ে দেখবে, নাহলেই গাঠায়। হ্যাঁ, হাজব্যান্ড আছে, সে তো আছে, সে তো আমাকে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, সবই করছে, কিন্তু আমরা মারা চাই না আমার ছেলে এই করুক, আমার মেয়ে ওই করুক। আমার মেয়ে যেমন এনে আমাকে ভরিয়ে দেয়, বা ছেলেও যা পাচ্ছে সে ভরিয়ে দিচ্ছে, সে তেমনটা তো না। কিন্তু তাদের ওপরে যেসব কালনাগিনীগুলো বসে আছে, সেটা তো আমরা বুঝতে পারছি না। তাদের বলেই তো ছেলে মেয়ে বরবাদ হয়ে যায়। আর সেখানটাই মাকে স্ট্রং হয়ে দাঁড়াতে হবে। একটা ঝাঁটা রাখো, একটা চাকু রাখো, একটা বটি রাখো বা বন্দুক রাখো,
কেন কি তোমরা জানো তোমার ছেলে মেয়ে কেমন লাইফস্টাইলটা, তারপর তাদের মাথায় কোন কালনাক কান লাগিয়ে বসে আছে। মেয়ে হলে কালনাক আর ছেলে হলে কান লাগিয়ে, তারাই তো বাধাগুলো দিয়ে কি করছে, সেপারেট করে দিচ্ছে। যেমন আমি বুঝি, এই যে আমি কলিংটা ধরে আছি, এটা আমার ভাই, ঠিক আছে, আমি জানি যে আমার ভাইয়ের ট্র্যাকিং পাওয়ার কেমন, ওর চাহিদা কি, ও কি খায়, ও কি করে, হ্যাঁ, ও কী টাইপের মানুষ আমি জানি। হ্যাঁ, কেন সাউন্ডটা কমবে? তো যেমন ভাই জানে, আমি জানি আমার ভাইয়ের লাইফস্টাইল। এবারে যখনই ভাই লাইফস্টাইলের ওর যখন টকিং পাওয়ারটা আলাদা হবে, ওর খাওয়াটা আলাদা হবে, তখন আমি ভাইকে ধরে ফেলবো, বলবো ভাই তোর তো এটা টকিং পাওয়ার না, তুই তো বলতে পারিস না, তুই তো এটা খাস না। তখনই বুঝে নিতে হবে তার উপরে কোনো কান লাগিয়ে নিয়ে আছে, মানে আমার মতন। একটু জোক করে দিলাম। তো সেই জন্য আর মেয়ের ক্ষেত্রে দেখবে কালনাক বসে আছে, ওই জন্য আগের থেকেই সাবধান। লেভেলের মানুষের সঙ্গে মিশতে দাও। যদি লোয়ার গেটের মেয়ের সঙ্গে মিশছে বা কালনাগিনীর সঙ্গে, একদম ঘর থেকে একদম বাইরে বের করে, বাইরের ঝামেলা বাইরে মিটাও। এই মারা ডিপেন্ডেন্ট হয়ে যায় না, টাকা পয়সার জন্য নয়, টাকা ফেলেই যাচ্ছি, মাংস আন, মাছ আন, ডিম আন, চকলেট আন, ওষুধ আন, হেনা আন, এটারই তো ফায়দা লুটে নিচ্ছে। আর আমি তো জানি যে আমার ছেলে মেয়ে কেমন, আমি তো জানি আমার ভাই কেমন, আমার পিসি কেমন, আমার বাবা মা কেমন, আমার বড় ভাই ছোট ভাই কেমন, ওখানেই তো আমি ধরে ফেলি। ডিপেন্ডেন্ট থাকবে না। কে তোমায় দুধ এনে দেবে তবে তুমি চা খাবে, কে তোমায় ওষুধ এনে তবে তুমি ওষুধ খাবে? কেন? এই দেখো, দুদিন দেখো আমি বাইরে গিয়ে খেয়ে এসেছি, আজকেও গিয়ে খেয়ে এসেছি, গিয়ে চা ব্রেড খেয়ে এসে ওষুধ খেয়েছি, ওইভাবে তৈরি হবে।